কিনে আনছেন, বুঝছেন কথা? সিনার পুষ্টরি কিনে আনছেন, এটাই তো পছন্দ করেন সবাই নাকি? এখন কেজি কত? 550। মাশাআল্লাহ, 550 টাকা কেজি সিনার গোস্ত আনছেন, আইনা আরামসে মশলা টসল্লা দিয়া এটা পাকাইছেন। মশলাও দামি, গোস্তও দামি, কিন্তু সবচেয়ে কম দামিটা, কম দামি জিনিসটা দেন নাই। এটার নাম কি বুঝেন নাকি? এটা দিছেন না আর কি, সব দিছেন দিয়ে একবারে ঠালা হালাইছেন। কালারও এত সুন্দর বলার বাইরে, কিন্তু সাদা জিনিসটা খাওয়ার সময় তো খুব টেস্টি, খুব মজা হইতো না? বক্তা কথা কইব মনে করেন যে গরুর গোস্ত আনবো, দামি দামি জিনিস আনবো, আপনারা খালি লবণটা দিই ভাই, বুঝছেন না? ঠিকইছি, লবণের মতো আর কি। আপনার জন্য উত্তর কই ভাই, তখন দেখবেন কথার জুসটা আরো বাইরে যায়। পারবো ইনশাআল্লাহ? আমি আসতে গেছি, পারবো ইনশাআল্লাহ? ঠিক আছে, আপনারা আসুন। দেখা 3 যুবক ভাইকে ধরে নিচ্ছে, মারতেছেন বিভিন্ন, মানে কি অত্যাচার এটা বলার ভাষা নাই। 3 যুবক ভাই বলতেছেন, এই বাদশার 5 গোলাম, এক মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। মুসলমানরা কখনো মার এবং মৃত্যুকে ভয় পায় না। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা কি মৃত্যুকে ভয় পায়? তারা তো বীরের জাত, তারা শাহাদাত বরণ করতে জানে, ঠিক কিনা বলেন? বাদশার কাছে গিয়ে বলতেছেন, বাদশা এইভাবে তো এদেরকে দিন থেকে সরানো সম্ভব হবে না, তাহলে কি করা যায়? আমার একটা জেহেনে বুদ্ধি আসছে, ফুটন্ত তেল আগুনের মাধ্যমে যদি ব্যবস্থা করা হয়, আর এই তেলে পালানোর, ফেলে দেওয়ার ভয় যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে হয়তোবা তারা কালিমা ছেড়ে দিতে পারে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে এটাই করো। আমার কথা বুঝেন? আমি কিছু গ্রাম বাংলা কত কই, তাতে বুঝুই না কি, বুঝছেন না? বাস আগুনের ব্যবস্থা করছেন, তেলকে ফুটন্ত করছেন। 3 যুবক ভাইকে ভয় দেখানো হচ্ছে। এক যুবক 3 জনের মাঝখান থেকে একজনকে আগুনের মধ্যে ছেড়েই দিছেন, আর সাথে সাথে শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ বলেন। 2 ভাই হাউ মাউ করে কাঁদতেছে, বুঝেন নাই? হাউ মাউ করে কাঁদতেছে। পরে উজির মনে মনে ভাবতেছে, 2 ভাইয়ের মনের অবস্থা মনে হয় পরিবর্তন হয়ে গেছে। 2 ভাইকে বলতেছেন, এখনো সময় আছে, তোমাদের এই ভাইয়ের মতো যদি মরতে না চাও, কালিমা ছাইরা দাও, কালিমা ছাইরা দাও, তোমাকে ছেড়ে দিব। 2 ভাই বলতেছেন কি জানেন? হে বাদশার 5 গোলাম, কি কয়? এই বাদশার 5 গোলাম, তুমি কি ভেবেছ, মনে করেছ আমাদের ভাইকে আগুনে ফেলার কারণে আমরা কাঁদতেছি? না না না, কেন কাঁদি জানো? তোমাদের চোখ আর আমাদের চোখ এক নয়। আমরা 2 ভাই স্বচক্ষে দেখতেছি, আমাদের ভাই আমাদের আগেই জান্নাতে চলে গিয়েছে। এ বাদশার 5 গোলাম, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমাদেরকে আগুনের মধ্যে ফেলে দে। এমনি করে আরো এক ভাইকে আগুনে ফেলে দিলেন, সাথে সাথে শাহাদাত বরণ করলেন। অন্য আরো এক ভাই অবশিষ্ট রয়ে গেল। বাদশার কাছে গিয়ে উজির বলতেছেন, উজির 2 ভাইকে মেরে ফেললাম, অবশিষ্ট আর একজন বাকি আছে, তাকেও যদি মেরে ফেলি তাহলে আমাদের মিশনে তো আমরা সাকসেস হইতে পারলাম না। তাহলে কি করা যায়? আমার কাছে নতুন একটা কৌশল আছে। আমার ঘরে সুন্দরী সুরসী রূপসী একখানা কন্যা আছে। নাউজুবিল্লাহ বলেন। আমার কন্যার পিছনে এই সময়ের, এই যুগের শত শত যুবক তার পিছনে গুড়গুড় করে, একটি ইশারার কারণে তারা ফাঁসি কাষ্ঠেও ঝুলতে প্রস্তুত। বাদশাহ আমাকে যদি সুযোগ দিন একবারের মতো, আমার মেয়েকে ব্যবহার করে হয়তোবা দিন থেকে সরাইতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই যুগের যুবকদের ব্যাপারে যদি এমন হয়, তাহলে সে কি বলতো? ভালোই হইব রে, ভালোই হইব ভাইদাজি, নাকি? হ্যাঁ। বাদশাহ বললেন, ঠিক আছে যাও, তোমার যা ভালো মনে হয়, তোমার যা সুন্দর মনে হয় করে নাও।
নতুন আলাদা সুন্দর একটা কামরার ব্যবস্থা করলেন। নিজের মেয়ের কাছে গিয়ে প্রস্তাব দিলেন, মা, বাদশার কাছ থেকে একখানা কাজ নিয়ে এসেছি, কাজে যদি তুমি সফল হতে পারো বাদশার পক্ষ থেকে বড় ধরনের উপঢৌকন পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে। মেয়ে বলতেছে, বাবা কি কাজটা বলো না। বলতেছে, মুসলমান একটা যুবক, তাকে তোমার দিকে আকৃষ্টিত করে দিন থেকে সরাইয়া খ্রিস্টান বানাইতে হবে, পারবা না? মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা, আমি এই যুগের হুড়পুরি, আমি এই যুগের হুড়পুরি, আমার মতো সুন্দরী মহিলা তো এই জমিনে আর কেউ নাই। আমি হইলাম বিশ্ব সুন্দরী। আমার একটা ইশারার কারণে শত শত যুবক আমার পিছনে ঘুরঘুর করে একটা যুবককে দিন থেকে সরাইবো, এটা তো আমার দ্বারা কোনো ব্যাপারই না। মামুলি বিষয় চিন্তা করবেন না। ঠিক আছে। বাপ হয়ে নিজের মেয়েকে সজ্জিত করে আলাদা রুমের ভিতরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবকের সাথে এক কামরায় রেখে দিলেন। মেয়ে তার পথগুলো অবলম্বন করতে লাগলেন, ফুসলাইতে লাগলেন, যুবকের দিকে আকৃষ্ট হইতে লাগলেন। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। ইমানদার তো এই জন্য মেয়ের দিকে মুঠেও সে তাকায়া দেখে না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, 40টা দিন অতিবাহিত করলেন। 40 দিন পর বাবা ঈশা মেয়েকে বলতেছেন, মা, তোমার কাজে তুমি কতটুক সফল হয়েছ বলো। মেয়ে বলতেছে, বাবা, দুনিয়ার জমিনে কত যুবক দেখলাম, কত যুবক আমার পিছে ঘুরলো, আমার ইশারায় কত যুবক ফাঁসি কাস্টে ঝুলতেও প্রস্তুত হইল গো বাবা, কিন্তু এমন আশ্চর্য যুবক আমি আমার জীবনে আর কোথাও দেখি নাই। আমার সাথে যুবককে ঢুকাইয়া দিলেন। যুবককে আমি বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে ফুসলাইতে লাগলাম, কিন্তু যুবক আমার দিকে তাকাই না, আমার সাথে কথা বলে না। কিন্তু রাত্র যখন গভীর হয়, সে যেন কার সাথে কথা বলে। ও বাবা, শুধু এতটুকু নয়, রাত্র যখন গভীর হয়ে যায়, কত সুন্দর সুন্দর দামি দামি খাবার কে যেন এনে দিয়ে যায়। সেই যুবক আমার দিকে তাকাবে দূরের কথা, আমাকে ধরবে দূরের কথা, আমার দিকে এক নজর তাকায়ও দেখে নাই। বাবা, শেষ পর্যন্ত আমি ভাবলাম, বিবস্ত্র অবস্থায় যদি যুবকের কাছে আমি শুয়ে থাকি, হয়তোবা যুবকের কামভাব হইতে পারে, আর কামভাব হইলে হয়তোবা আমাকে টাচ করতে পারে, আমাকে ধরতে পারে, আর আমাকে ধরলেই সে ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ও বাবা, কিন্তু এমন যুবক তো আর কখনো দেখি নাই। যুবক আমাকে টাচ করবে দূরের কথা, সে আমার দিকে মুটে তাকায়ও দেখে নাই। কিন্তু গভীর রজনীতে সে কার সাথে যেন কথা বলে আর গুনগুন সুরে কাঁদে। আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে সে তার স্রষ্টার সাথে কথা বলে। ও বাবা, ওই যুবক যেই স্রষ্টার কথা বলে, বাবা, যুবকের কর্মকাণ্ড দেখে আমি যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেছি। আমার মনে হয় আমিও কালিমা পয়রা মুসলমান হয়ে যাই। বাবা মেয়ের কথা শুই না। বাবা মেয়েকে বলতেছে, মা, তোর কথা শুই না, আমার দিলেরও পরিবর্তন হয়ে গেছে, তাহলে কি করা যায়? ওই যুবকের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব। এই যুবককে তো এখন এখান থেকে উদ্ধার করতে হবে, বাঁচাইতে হবে। বাঁচাইতে গেলে, উদ্ধার করতে গেলে কি করা দরকার? বাদশার কাছে উজির চলে গেলেন। উজিরকে বলতেছেন, উজির মহোদয়, বাদশাকে বলতেছেন, বাদশা সাহেব, 40টা দিন যুবককে নেক না খেয়ে পড়ে আছেন, অসুস্থ হয়ে গেছে, এলাকা ছেড়ে দূরে কোথাও ভালো চিকিৎসকের চিকিৎসা করাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাদশা বলতেছেন, যেটা ভালো মনে হয় তুমি সেইটা করে নাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মেয়ে এবং বাবা একসাথে এসে যুবককে কামরা থেকে নিয়ে বাহির হয়ে যাবেন। তখন ওই যুবক ছেলে বলতেছে, তোমাকে তো আমার সাথে নেওয়া যাবে না। ওই মেয়েকে বুঝেন নাই? মেয়ে বলতেছেন, যুবক, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে যেতে চাই। সুবহানাল্লাহ বলে। যুবক বলতেছেন, তুমি যদি আমার সাথে থাকতে চাও, আমার সাথে যদি যেতে চাও, তাহলে 1 নম্বর শর্ত হলো তোমাকে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে।
কালিমা পরে মুসলমান হইবা, পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা, এরপরে তুমি আমার সাথে যাইতে পারবা। বাবা সমস্ত ঘটনা খুলে বললেন। যুবককে বলতেছেন, যুবক, তোমার কথা এবং কর্মকাণ্ডের উপরে আমরা সন্তুষ্ট, খুশি, আমরাও দিন গ্রহণ করে মুসলমান হতে চাই, চলো আমরা দূরে কোথাও চলে যাই। তিনজন রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে হাওরের মাঝখানে যুবক তাকায় দেখে তার ওই যে দুই ভাই শাহাদত বরণ করেছিল, ওই দুই ভাই তার দিকে আগায় আসতেছে। কাছে আসার পর যুবক বলতেছে, ভাই তোমরা না মৃত্যুবরণ করেছো, শাহাদাত বরণ করেছো, দুনিয়ার জমিনে আবার কোথায় থেকে আসলা? দুই ভাই ডাক দিয়া বলেন, হো ভাই, তুমি কি জানো না আল্লাহ কুরআনুল কারীমে জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না জানায় দিয়েছেন, যারা দিনের রাস্তায় মৃত্যুবরণ করে তারা মরে না, বরঞ্চ তারা জীবিত মানুষ দেখে না, মানুষটা দেখে না। ভাই, আল্লাহ আমাদেরকে পাঠাইয়া দিছেন তোমার কাছে একটা সুসংবাদ দিয়া। আমরা দুই ভাই ফুটন্ত তেলের মধ্যে পড়ে শাহাদত বরণ করার সাথে সাথে আল্লাহ আমাদেরকে নাজ নিয়ামতে পরিপূর্ণ দুইটা জান্নাত আল্লাহ দান করছেন। পাশাপাশি আমাদের চেয়েও আরো নাজ নিয়ামতে পূর্ণ একটা জান্নাত তুমি এই কঠিন মুহূর্তে তোমার সময়টা পার করার কারণে আল্লাহ তোমার জন্য বাজেট করে রেখে দিয়েছেন। দিনের পথে মরলে লাভ আছে না নাই? আপনি আসতে বলেন, দিনের পথে মরতে হলে লাভ আছে না নাই? এই দিনের জন্য রক্ত দিতে, জীবন দিতে সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে আমিন।